ভাইপোকে একা করেছেন। এই পিসির নিশ্চয়ই সমর্থন ছিল, না থাকলে এই টাকার আকাঙ্ক্ষা পিসির নিশ্চয়ই আছে। টালির চাল, আটপৌরে শাড়ি, হাবাই চটি, এসব হচ্ছে পলিটিক্যাল চাল। না, এখন তো ভাইপোকে লোক ধরেছে, পিসি ভাইপো টানাটানি করে মাল নিয়ে এসছেন, আর উনি কোন দিকে যাবে মালটা সে ব্যবস্থা করে দিয়েছেন। কংগ্রেস নিলে কি কংগ্রেসের ভবিষ্যৎ নীল হয়ে যাবে? কংগ্রেস ধ্বংস হয়ে যাবে, কারণ এই পাপকে দুটোকে শেয়ার করা এমনি, ও তো যা হয়ে আছে ভেতরে অনেক ব্যাপার হয়ে আছে। আহ, একে নিলে আরো বেশি পাপের বোঝাটা বাড়বে। যে অনেক কুকথা আর বন্যা, এই তোর আপনার নাম ধরে আপনাকে ডেকে আন, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। ছেলে মানুষ, ক্ষমা করে দেওয়া উচিত। আমাকে নিয়ে যা বলেছে বলেছে, যা পারে বলুক, বেঁচে থাক ওরা। তবে বেঁচে থাকলে কোথায় থাকবে আমি জানি না। যা কাণ্ড করাপ করেছে তাতে ওদের সামাজিক জীবনে টিকা উচিত না। দেশে একটা নাম হয়ে গেছে শুভেন্দু অধিকারী, ঝালমুড়ি খাওয়াচ্ছে প্রধানমন্ত্রীকে নিজে হাত। না না, এটা তো এরা তো খুব সাধারণ মানুষ, ঝালমুড়ি খাওয়ার লোক। এরা তো আর বড় লোক নয়, ভীষণ অপোজিশনকে ম্যানিপুলেট করে, অফিসারদের ব্যবহার করে, কাকে চিংড়ি মাছ দরকার, কাকে পোনা মাছ দরকার, কাকে শুটকি মাছ দরকার, কাকে আর অন্য কিছু দরকার, সব দিয়ে দিয়ে কোন রকম ম্যানেজ করে উনি চলছিলেন। সাজানো এই টাইপের ঘর গণতন্ত্রে চলে না। ওর জন্য কি পতন? ওটা তো আরো এক্সপিডাইট করলো। ওটা ওর ছেলে মানুষ, রাজনীতি বুঝে না খুব, ওর জন্য আরো আরো এক্সপিডাইট হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দুকুল হারিয়ে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যেভাবে দেখা যাচ্ছে কংগ্রেসের সঙ্গে মিশতে চলেছেন, কিন্তু তার ভবিষ্যৎ কি? আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান রাজনৈতিকবিদ, আমার সঙ্গে রয়েছেন শিশির অধিকারী, কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সাথে মিশতে চলেছে, ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ যার নেই, তার আশ্রয়স্থল যেখানে সেইখানে গেছেন। ও পার্টি তো কোনো আর ভবিষ্যৎ নেই। মিশতে চাইছে মানে এখন পার্লামেন্টের সংখ্যাটা, একটা অপোজিশনের সংখ্যা আছে তো, বেঁচে থাকে কোন রকম ও জড়িয়ে টড়িয়ে তাদের ব্যবহার করে আবার কিছু যদি করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম ভাবে পতন হবে আপনি আশা করেছিলেন? আমি জানতাম, আমি 8 মাস আগে পার্টি অফিসে এদের নেতাদের বলে দিয়েছিলাম 200 আপ। এই ডাইরেক্ট তুমি কথা হলে কোনদিন জিজ্ঞাসা করবে, এই যে আমাদের অর্গানাইজেশন আছে সল্টলেকে, যে অর্গানাইজেশন দেখে, তাকে জিজ্ঞাসা করবেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন কি হবে। আমরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, ঘুরে গ্রামে গঞ্জে ঘুরে মানুষের যে অ্যাটিচিউড, মানুষের একটা ওয়ান ডে ম্যাচ খেলতে চায়, ওয়ান ডে ম্যাচ খেলে এটা 200 আপ হবে। কেন মমতাকে নিল না, কেন রিফিউজ করলো মানুষ? আহ 15টা বছর তো খুব কম নয়, এবং প্রতি পদে অপোজিশন, রিয়েল অপোজিশন যদি থাকতো উনি অনেক আগে চলে যেতেন। অপোজিশনকে ম্যানিপুলেট করে, অফিসারদের ব্যবহার করে, কাকে চিংড়ি মাছ দরকার, কাকে পোনা মাছ দরকার, কাকে শুটকি মাছ দরকার, কাকে আর অন্য কিছু দরকার, সব দিয়ে দিয়ে কোন রকম ম্যানেজ করে উনি চলছিলেন। সাজানো এই টাইপের ঘর গণতন্ত্রে চলে না। ওর জন্য কি পতন? ওটা তো আরো এক্সপিডাইট করলো। ওটা ওর ছেলে মানুষ, রাজনীতি বুঝে না খুব, ওর জন্য আরো আরো এক্সপিডাইট হয়ে গেল। হ্যাঁ, এই যে এত দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে এত অভিযোগ, এরা কি জেলে যাবে? এ তো সব বিচার হবে, কারণ প্রধানমন্ত্রী বলেছেন যে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। অটোমেটিক্যালি গ্রামগঞ্জ থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন, কোথাও ত্রিপল পাওয়া যাচ্ছে, কোথাও থান থান কাপড় পাওয়া যাচ্ছে, কোথাও টিউবওয়েলের পাইপ পাওয়া যাচ্ছে, কোথাও আপনার চালের বস্তা পাওয়া যাচ্ছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে পরপর, যেখানে ওখানে পাওয়া যাচ্ছে, এবং পরপর সেই সব লোকগুলো যাচ্ছে, পরপর চলে যাচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো একদিন কংগ্রেস ভেঙেছিল, তারপর আবার কংগ্রেসে মিশতে চাইছে সোনিয়া গান্ধীর হাত ধরে।
এটা আবার রিনিউ করতে চাইছেন। ওনার ধ্বংসটা কে আরেকবার রিনিউ করে যদি কিছু পাওয়া যায় শেষ পর্যন্ত। গদ্দারি তো কংগ্রেসের সাথে করেছে, হ্যাঁ, তা তো বটেই, নিশ্চয়ই করেছিল। তারপর আবার এখন এটা এটা তাদের কংগ্রেসের ওই ঘরের ইচ্ছা, তখন যখন কিছু না থাকে তখন ওইগুলা করবার চেষ্টা করে। দিনের সৈনিক আপনি, এই যে বিপুল অঙ্কের জয় হলো বিজেপির, কেমন লাগলো? না না, এটা খুব আমাদের এক্সপেক্টেড ছিল এবং খুব ভালো হয়েছে। মানুষ যা চায় তাই হয়েছে এবং বাংলার মানুষ তার প্রত্যাশা পূরণ হোক এবং সোনার বাংলা তৈরি করার যে কথা প্রধানমন্ত্রী বারে বারে বলেন, হোম মিনিস্টার বারে বারে বলেন, সোনার বাংলাটা তৈরি হোক। ছেলে মুখ্যমন্ত্রী, উম, কেমন লেগেছে? না সে তো দল বলেছিল, দলের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হোক, এইটাই চাইছিল, হয়েছে। এখন দেশে একটা নাম হয়ে গেছে শুভেন্দু অধিকারী, ঝালমুড়ি খাওয়াচ্ছে প্রধানমন্ত্রীকে নিজে হাত। না না, এটা তো এরা তো খুব সাধারণ মানুষ, ঝালমুড়ি খাওয়ার লোক। এরা তো আর বড় লোক নয়, ভীষণ একবারে কঠিন টাটা বিল্ডার নয়। আর ঝালমুড়ি ওদের কাছে খুব প্রিয় জিনিস, তাই ঝালমুড়ি খাচ্ছে, প্রধানমন্ত্রীও খাওয়াচ্ছে। দেশের নেতা হবে, অনেকেই বলছে শুভেন্দু অধিকারীর মধ্যে যে প্রতিভা রয়েছে, যেভাবে লড়াই দিল, বাংলাকে জয় তো এত সহজ ছিল না। বাংলা জয় করে এবার দেশের সবাই যেভাবে তাকে আপ্যায়ন করে নিল, এই নীতি আয়োগের বৈঠকে আমরা দেখতে পেলাম, দেশের মুখ হতে চলেছে। আজ তো মানুষের আশীর্বাদ, আমিও কথা বলতে পারবো না। আহ, মানুষের আশীর্বাদ হলে নিশ্চয়ই দেশ 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 জাতির পক্ষে কাজ করলে নিশ্চয়ই ভালো হবে। এখন অনেক ওঠাপড়া আপনাদেরকে সহ্য করতে হয়েছে, অনেক কুকথা, আর বন্যা, এই তোর আপনার নাম ধরে আপনাকে ডেকে আন, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। ছেলে মানুষ, ওকে ক্ষমা করে দেওয়া উচিত। আমাকে নিয়ে যা বলেছে বলেছে, যা পারে বলুক, বেঁচে থাক ওরা। তবে বেঁচে থাকলে কোথায় থাকবে আমি জানি না। যা কাণ্ড করাপ করেছে তাতে ওদের সামাজিক জীবনে টিকা উচিত না। হ্যাঁ, পিসি ভাইপোকে একা করেছে নাকি? পিসির নিশ্চয়ই সমর্থন ছিল, না থাকলে এই টাকার আকাঙ্ক্ষা পিসির নিশ্চয়ই আছে। চাল দেখা। ওসব দেখানো ভোট পাওয়ার জন্য। টালির চাল, আট পৌরে শাড়ি, আপনার আহ, হাওয়াই চটি, এসব হচ্ছে পলিটিক্যাল চাল। পলিটিক্যাল চাল, এইসব চাল দিয়ে ছেলেদের উদ্বুদ্ধ করে ব্যবহার করে ভোটটা নিয়ে আর সব ভুলে গিয়ে নিজের ফ্যামিলিকে ওয়েল বিল্ড করা। মমতা কোনোদিনই সৎ ছিল না। কখনো না, এখন মনে হচ্ছে কখনোই ওরা সৎ ছিল না। ওই যে সততার প্রতীক। না, ওটা শুধু একবারে অসততার প্রতীক। আপনারাও বুঝতে পারতেন। আমরা কিছু কিছু জায়গায় বুঝতে পারতাম। আমি তো খুব অত কাছে ছিলাম না, আমি দূরে থাকতাম। আমি দূরে থাকতাম, আমি আমার মতো করে পার্টি দল মানুষের সেবা ওই করতাম। অত দূর প্রয়োজন মিটিং হলে, মিটিং আরো হলে, কোনো মিটিং এ শুভেন্দু স্টার্ট করতো তো আমি ফিনিশ করতাম, আমি ফিনিশ করতাম তো শুভেন্দু স্টার্ট করতো। তা এই ছিল মিটিং এর চরিত্র। তা যতদিন ছিল ততদিন ঠিকই ছিল। তারপর যখন ভাইপোরাজ শুরু হয়ে গেছে, আমি আমি একম একম এবং অদ্বিতীয়ম, এই যে ভাষা, আহ, সব চলে গেল। নির্বাচন কমিশনের কাছে একটা আমাদের পার্টির দিতে হয়, সব পার্টিকেই দিতে হয়, পার্টির সেক্রেটারিয়েট তার গোটা দিতে হয়, পার্টির অ্যাসেট অ্যাসপেক্ট সবই দিতে হয়। তা বছরে একবার, তা বছরে একবার দিতে গিয়ে যতদিন পার্টিকে ডেকে, ছেলেদের ডেকে বসে, মেম্বারদের ডেকে বসে দল চালাতেন ততদিন ঠিক ছিল। যখনই ওটা বন্ধ করে দিয়ে নিজে মালিক হয়ে গেলেন, তখন থেকে এই ধ্বংস শুরু হলো। হ্যাঁ, এইভাবে ধ্বংস হলো। কখনো ভারতবর্ষ তো আম্বেদকর যা বলে গেছেন, গণতান্ত্রিক ভারতবর্ষ, সেই গণতান্ত্রিক ভারতবর্ষ কখনো একতান্ত্রিক ভারতবর্ষ হতে পারে না। দেখা যাচ্ছে তো এই পার্টিটা সাইন বোর্ড হতে চলেছে, কারণ কেন, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এখন চলে যাচ্ছে। না, এই তো এর আগে তো অলরেডি প্রমাণ হয়ে গেছে, যখন ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি করলেন, প্রমাণ হয়ে গেল যে
ওটা ঠিক না। মানে একটা ঘরে বসে যার ডিসিশন হয় সেইটা, এর প্রমাণ অলরেডি ভারতবর্ষে এর আগে হয়ে গেছে। এর আগে মুলায়ম সিং এর প্রমাণ হয়েছে। এর আগে আমাদের বিহারের লালুর প্রমাণ হয়েছে। যখনই একতান্ত্রিকতার দিকে নিয়ে গেছে তখনই ধ্বংস হয়ে গেছে। কংগ্রেস নিলে কি কংগ্রেসের ভবিষ্যৎ নীল হয়ে যাবে? কংগ্রেস ধ্বংস হয়ে যাবে, কারণ এই পাপকে দুটোকে শেয়ার করা এমনি, ও তো যা হয়ে আছে ভেতরে অনেক ব্যাপার হয়ে আছে। আহ, আহ, একে নিলে আরো বেশি পাপের বোঝাটা বাড়বে। কেউই ওনার সঙ্গে এখন থাকতে চাইছে না, সবাই ছেড়ে বেরিয়ে আসছে। পুরোনো দিনের সৈনিকরাও কেউ থাকতে চাই। কেউ থাকবে না, এটা খুব নিয়ম। স্বাধীনতার 70 বা 77-78 বছর হয়ে গেল। মানুষ নূতন ভারতবর্ষ দেখতে চায়, যেমনি নূতন বাংলা দেখতে চায় তেমনি নূতন ভারতবর্ষ দেখতে চায়। যে ভারতবর্ষ প্রোডাক্টিভ ভারতবর্ষ হবে, যে ভারতবর্ষ যুব ছাত্রের প্রত্যাশা হবে, সাধারণ মানুষের প্রত্যাশা হবে, সেই ভারতবর্ষ দেখতে চায়, সেই বাংলা দেখতে চায়। আপনাদেরকে শেষ করতে গিয়ে কি নিজেই শেষ হয়ে গেল? আর তা তো বটেই। কখনো গতিকে আপনার গায়ের জোর অ্যাপ্লাই করে বন্ধ করতে নেই। যে গতিটা চলে রাজনীতিতে, যে গণতান্ত্রিক গতি, সে গণতান্ত্রিক গতিটাকে যদি ধ্বংস করতে যায়, যেই করুক সে ধ্বংস হয়ে যাবে। এই যে সিঙ্গুর নন্দীগ্রামে আপনারা কিছুই করেননি, অস্বীকার করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক আপনাদের বিরুদ্ধে বার্তা দেয়া, সেইগুলোই কি বুমেরাং হয়ে দাঁড়াবে? সব সব বুমেরাং, এর তো কিছু না, সবই তো টাকা নিয়েছেন। বন্দর করতে গিয়ে মোমবাতি ধরেছেন, টাকা নিয়ে বন্দর করেননি। সব আপনার টাটা বিল্ডার তাদের সঙ্গে বৈঠক করেছেন, খেয়েছেন দিয়েছেন, পয়সা নিয়েছেন, সর্বনাশ করে দিয়েছেন, কিছুই হয়নি। মানে বাংলাটাকে শেষ করার মূলে কে? বাংলাটা, পিসি না ভাই? হ্যাঁ, না এখন তো ভাইপোকে লোক ধরেছে, পিসি ভাইপো টানাটানি করে মাল নিয়ে এসছেন, আর উনি কোন দিকে যাবে মালটা সে ব্যবস্থা করে দিয়েছেন। জেনে শুনে টাকাটা কোন দিকে যাবে সেটা ব্যবস্থা করে দিয়েছেন। উনি জানেন না এটা হতে পারে না? অপরাধের মাথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেফিনেট, ডেফিনেট। আর একটা বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কি জেলে যাবে? না না, ও তো সবই তো বিচার হবে, এবং এই দুর্নীতির প্রায়শ্চিত্ত করতেই হবে। অভয়ার চোখের জল, শিক্ষকদের চোখের জল। ওটা ক্ষমার যোগ্য নয়। ছবিটা এখানে আছে, হ্যাঁ, অভয়ার। ছবিটা এখানে আছে। আহ, আমি ছবিটা রেখেছি, ডেলি একবার করে দেখি যে এইসব রত্নকে শেষ করে দেয়া মানে দেশকে শেষ করা। এরা রত্ন, এই রত্নকে শেষ করে দেওয়ার মানে দেশকে শেষ করা। এর সব বিচার তো নিশ্চয়ই চাই। হ্যাঁ, বিচার হোক, আমরা সকলেই চাই বিচার হোক। আরেকটা, এই যে বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করছে, কি মনে হচ্ছে ভাইপো তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই তো খুব সামান্য একটা সামান্য কেস, সেটা হয়েছে। উনি, হ্যাঁ, সই যা ওর সই ছাড় না, সই জাল করা, মানুষকে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। ও জানে ও কি করতে হয়, কিভাবে করতে হয়, সবই জানে। অধ্যত্ত ছাড়া ইলেকশন কমিশন, বিধানসভা এসব পবিত্র জায়গা। এই পবিত্র জায়গাকে অপবিত্র করার কি করে করতে হয় ওই একমাত্র লোক জানে। মমতা ব্যানার্জি তো এই পবিত্র জায়গাকে ভেঙে দিয়েছিলেন, ভাঙচুর করেছিলেন। না না, সে করেছিলেন তখন তো ভাঙচুর মনে হয়েছিল করেছেন, এখন মনে হচ্ছে না ওইটাকে এইভাবে ম্যানিপুলেট করে চটকে মোটকে একটা গুলিয়ে ছেড়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, এসব যারা ক্রিমিনাল তাদের মাথা থেকে ওই ক্রিমিনাল আইডিয়া বেরায়, এগুলো সব ক্রিমিনাল আইডিয়া। আর কি ঘুরে দাঁড়াতে পারবে তৃণমূল বা মমতা? আগামী 50 বছরের কোনো সম্ভাবনা নেই। আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? না, আমি দেখতে পাচ্ছি আগামী 50 বছর এর কোনো সম্ভাবনা নেই, মমতার কোনো কোনো সম্ভাবনা নেই, রাজনীতি থেকে মুছে গেল? মুছে গেল। মমতা হ্যাঁ।